আমি মুভি দেখা উপভোগ করি বলছে বাংলায়। ওকে, সো ইন ইংলিশ উই আর সেইং আই এনজয় ওয়াচিং মুভিজ। আমি মুভি দেখা এনজয় করি। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই উই আর ইউজিং আইএনজি ওয়ার্ডস। এটা বুঝতে হবে, কেমন? আচ্ছা, তো আমি একটু বুঝিয়ে বলি। ওকে, যে ভার্বগুলো এখানে আছে, আই এনজয়, আই এনজয়, আমি এনজয় বা আনন্দ করি, উপভোগ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে would you mind, তুমি কি মনে করবে? এরপরে অ্যাভয়েড মানে পরিহার করো, হ্যাঁ। অ্যালাউ মানে হচ্ছে কি অনুমতি দেওয়া, কোনো কিছুর পারমিশন দেওয়া বা অ্যালাউয়েন্স দেওয়া আর কি। তাহলে আই এনজয় ওয়াচিং কেন এখানে হয়ে গেল? এরপর হচ্ছে would you mind ওয়েটিং কেন হচ্ছে এখানে? আইএনজি আমরা কেন ইউজ করছি? ওয়াই? উই হ্যাভ টু নো দ্য রিজন, রাইট? এরপর অ্যাভয়েড টকিং লাউডলি, এখানে আমরা টকিং কেন বলতেছি? আচ্ছা, আজকে আমরা বেসিকলি জানবো হচ্ছে মানে কোন কোন ভার্বকে জেরান্ড ফলো করে। দ্যাট মিনস কোন কোন ভার্ব থাকলে আমরা এরপরে অবজেক্ট হিসেবে জেরান্ড ইউজ করি, আর কোন কোন ভার্ব থাকলে আমরা অবজেক্ট হিসেবে আমরা ইনফিনিটিভ ইউজ করি। কি ইউজ করি? ইনফিনিটিভ। সো এই যে এখানে হোপের পরে টু সি হচ্ছে, সিং কিন্তু হয়নি। এরপরে এক্সপেক্টের পরে টু অ্যারাইভ হয়েছে, অ্যারাইভিং কিন্তু আমরা এখানে বলিনি। এরপর আমরা এখানে ওয়ান্টের পরে বলেছি টু স্টে, আমরা এখানে স্টেইং কেন বলিনি? তো এটাই হচ্ছে মূল কথা বা মূল আলোচনা, ডিসকাশন। ওকে, আচ্ছা, তা আমরা দেখি এখানে। হ্যাঁ, তাহলে কি বলছে? আমি মুভি দেখা উপভোগ করি। এখন এখানে একটা বিষয় একটু ক্লিয়ার বুঝতে পারেন আপনারা। দেখেন, আমি মুভি দেখা উপভোগ করি, তো এখানে কাজ কোনটা? কাজ হচ্ছে এখানে এইটা, মানে এনজয় করাটা হচ্ছে কি কাজ। এটা কে করে? আমি করি। আমি কে? সাবজেক্ট, মানে যে কাজটা করে সে সাবজেক্ট। তা আমি এনজয় করি। কি এনজয় করি? আমি মুভি দেখা, এই দেখাটা আমি কি করি? এনজয় করি। আমি কি এনজয় করি? দেখাটা। এই দেখাটা হচ্ছে এখানে কি অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট। তাহলে আই মানে আমি, সাবজেক্ট। এনজয়, এনজয় করি, এটা হচ্ছে এখানে ভার্ব। আমি এনজয়, কি এনজয় করি? আমি ওয়াচিং মানে দেখা এনজয় করি। তাহলে এখানে অবজেক্ট হয়ে এই ওয়াচিংটা আমরা এখানে বসিয়েছি, তাই না? তাহলে অবজেক্টের পজিশনে কি বসে? জেরান্ড বসে, আবার ইনফিনিটিভও বসে। তো কোন কোন ওয়ার্ডস এর পরে, কোন কোন ভার্বের পরে আমরা ইউজ করব জেরান্ড, আর কোন কোন ভার্বস এর পরে আমরা ইউজ করব ইনফিনিটিভ? দেখেন তাহলে। আচ্ছা, তাহলে আই এনজয় ওয়াচিং মুভিজ, এর মানে উই ইউজ জেরান্ড আফটার এনজয়। মানে আমরা এনজয় এর পরে কি ইউজ করি? জেরান্ড ইউজ করি, জেরান্ড ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তুমি আমার জন্য অপেক্ষা করতে কিছু মনে করবে কি? কিছু মনে করবে কি? আচ্ছা, এটা ওখানে বলছে। তাহলে would you mind waiting for me? would you mind waiting for me? তো আমরা এখানে কেন ইউজ করেছি? why did we use waiting? it is only because we use gerund after mind. আমরা এখানে মাইন্ডের জন্য এখানে আমরা ওয়েটিং বলেছি। কেন? কারণ হচ্ছে মাইন্ড ভার্বটাকে জেরান্ড ফলো করে, এজন্য হচ্ছে এখানে জেরান্ড হয়ে গেল, মানে ওয়েটিং হয়ে গেল। টু ওয়েট কিন্তু আমরা বলিনি। we did not use to wait, we have used waiting. okay, তাহলে would you mind waiting, মাইন্ডের পরে কি হয়? জেরান্ড হয়, মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ড হবে। দেন বলছে জোরে কথা বলা পরিহার করো, অ্যাভয়েড টকিং লাউডলি। অ্যাভয়েড টকিং লাউডলি, এখানে কিন্তু বলেনি যে অ্যাভয়েড টু টক লাউডলি, বলছে অ্যাভয়েড টকিং লাউডলি। এর মানে আমরা হচ্ছে মূলত এই অ্যাভয়েড ভার্বটাকে কে ফলো করে? জেরান্ড ফলো করে। কে ফলো করে? জেরান্ড ফলো করে, এজন্য হচ্ছে এখানে জেরান্ড হয়ে গেল। তাহলে অ্যাভয়েড টকিং বলেছে, ঠিক আছে? কিছু কিছু ভার্বকে কিন্তু আবার জেরান্ড ফলো করতে পারে, ইনফিনিটিভও ফলো করতে পারে। I will discuss later, no problem.
ঠিক আছে? I will make you understand. So please wait and please try to learn this topic. It is really essential for you in everyday conversation. আমি এখানে ধূমপান করতে অনুমতি দিব না। সো আই ওন্ট অ্যালাউ, আমি অনুমতি দিব না। আই ওন্ট অ্যালাউ স্মোকিং হিয়ার। এখানে স্মোকিং কেন হয়ে গেল? কারণ হচ্ছে অ্যালাউ ভার্বটাকে জেরান্ড ফলো করে, মানে অ্যালাউ এরপর আমরা জেরান্ড ইউজ করি, নট ইনফিনিটিভ। মা কি রান্না শেষ করেছে? হ্যাজ মাদার ফিনিশড কুকিং। এখানে কুকিং কেন হয়ে গেল? কারণ হচ্ছে ফিনিশ ভার্বটাকে কুকিং মানে জেরান্ড ফলো করে, জেরান্ড ফলো করে। ওকে, এই কোন কোন ভার্বটাকে জেরান্ড ফলো করছে এটা আমাদেরকে রাখতে হবে মাইন্ডের মধ্যে। কাজ করতে থাকো, তুমি অবশ্যই সফল হবে। কিপ ওয়ার্কিং, ইউ মাস্ট বি সাকসেসফুল। তো এখানে যেটা বুঝতে হবে, এই কিপ এই ভার্বটাকে জেরান্ড ফলো করে, মানে কিপ এই ভার্বের পরে আইএনজি ওয়ার্ড বসে। কিপ স্লিপিং, ঘুমিয়ে থাকো আর কি। হ্যাঁ, কিপ ওয়াকিং মানে কি হাঁটতে থাকো। কিপ ওয়েটিং, অপেক্ষা করতে থাকো, এরকম আর কি। এরপর কি বলছে দেখেন, তুমি আমার সাথে সময় কাটাতে পছন্দ করো কি? প্রশ্ন করছে। তাহলে ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ মি। এখন এখানে কি বলেছে? স্পেন্ডিং বলেছে না, এটা হচ্ছে জেরান্ড, তাই তো? জেরান্ড এর মানে লাইক ভার্বটাকে জেরান্ড ফলো করে। বাট একটা কথা বলে দিই, লাইক লাভ এই ভার্বগুলো কিন্তু আবার জেরান্ড ছাড়া ইনফিনিটিভও ফলো করতে পারে। মানে এই লাইক ভার্বের পরে লাইক, ডিসলাইক এই ভার্বগুলোর পরে কিন্তু জেরান্ডও বসতে পারে, ইনফিনিটিভও বসতে পারে অবজেক্ট হিসেবে। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক স্পেন্ডিং বললে হবে, অর ডু ইউ লাইক টু স্পেন্ড এটা বললেও হবে। বোথ আর অ্যাবসলিউটলি ফাইন। তাহলে ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ মি is important to understand and more important to use in everyday sentences. তুমি কি ক্লাসগুলো দেখা শেষ করেছো? প্রশ্ন করছে এখানে। হ্যাভ ইউ কমপ্লিটেড, তুমি কি শেষ করেছো? ওয়াচিং মানে দেখা। শেষ করেছো কি? দেখা। কি দিয়ে প্রশ্ন করলেই জেরান্ড পাওয়া যাচ্ছে? কি দিয়ে প্রশ্ন করলেই জেরান্ডটা আমরা পেয়ে যাচ্ছি না? পেয়ে যাচ্ছি। তো এখানে ভার্বের পরে এটা ভার্বের অবজেক্ট, সাবজেক্ট না। সাবজেক্ট হয়েও জেরান্ড আসতে পারে, অবজেক্ট হয়েও আসতে পারে। আজকে কথা বলছি আমরা মধ্যে অবজেক্ট হিসেবে আর কি। আচ্ছা, সবাই হঠাৎ করে লেখা বন্ধ করে দিয়েছিল। এভরিওয়ান সাডেনলি স্টপড রাইটিং। স্টপড রাইটিং বলেছে, স্টপড রাইটিং বলেছে। বলো না যে স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং, কেন বলে? কারণ হচ্ছে স্টপ, স্টার্ট এই ওয়ার্ডসগুলোর পরে জেরান্ড হয়, এজন্যই বলে, তাই না? এজন্যই বলে। আচ্ছা দেখেন, তারা কি এখন হাঁটা শুরু করবে? সো উইল দে স্টার্ট ওয়াকিং নাও। কেন আমরা এখানে বলেছি স্টার্ট ওয়াকিং, কেন বলেছি? কারণ হচ্ছে স্টার্ট এই ভার্বটাকে জেরান্ড ফলো করে, তবে ইনফিনিটিভও ফলো করতে পারে। আপনি বলতেই পারেন যে উইল দে স্টার্ট টু ওয়াক নাও, দ্যাট ইজ অলসো কারেক্ট। বাট আপনি সব সময় কিন্তু না, কিছু কিছু স্পেসিফিক ভার্বকে জেরান্ড ফলো করে আর কিছু কিছু স্পেসিফিক ভার্বকে ইনফিনিটিভ ফলো করে। আজকে আমাদের কথা হচ্ছে এটা নিয়ে মূলত আর কি। হ্যাঁ, তা আমরা আরো কিছু ভার্বস দেখি যেগুলোকে জেরান্ড ফলো করতে পারে। ঠিক আছে, আমরা এখানেই দেখব, নো প্রবলেম। দেখেন আপনারা, আচ্ছা এই যে এখানে বলছে, হ্যাঁ আমরা একটু এটাকে বড় করে নিচ্ছি, নো প্রবলেম। ওকে, আচ্ছা কি বলছে দেখেন এখানে, খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। The girl preferred gossiping to reading. এখানে যেটা বুঝতে হবে, এই প্রেফার এই ভার্বের পরে কি ইউজ করা হয়? জেরান্ড ইউজ করা হয়। আর এখানে যদি জেরান্ড হয়ে যায় তাহলে পরেরটাও কি হবে? জেরান্ডই হবে, এটা মনে রাখতে হবে। এই টু এর পরে কি হয়? জেরান্ড হয়। তাহলে দ্য গার্ল প্রেফার্ড গসিপিং টু রিডিং। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একসাথে খাওয়া কখনো ভুলবো না। সো we will never forget eating together. এখানে forget এর পরে কি হয়েছে? eating হয়েছে না? that means forget এর পরে মানে জেরান্ড হয়, মানে হচ্ছে forget ভার্বটাকে জেরান্ড ফলো করে। ঠিক আছে,
আচ্ছা, তারা অনলাইনে পড়াশোনা চালিয়ে যাবে। They will continue studying online. They will continue studying online. একটা কথা বলে দিই, কন্টিনিউ এই ভার্বটাকে কিন্তু ইনফিনিটিভও ফলো করতে পারে। সো আপনারা যদি বলেন যে দে উইল কন্টিনিউ টু স্টাডি অনলাইন, ওটাও হবে, নো প্রবলেম। বাট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা আমি বলছি না যে ইনফিনিটিভ হয়, জেরান্ড হয়, তবে জেরান্ড সবচেয়ে বেশি ইউজ করা হয়, মানে মোস্ট পপুলার, অনেক বেশি ইউজ হয় জেরান্ড। বোঝা গেল? আচ্ছা, আমি অপ্রয়োজনে কথা বলা অপছন্দ করি। হ্যাঁ, আই ডিসলাইক টকিং আননেসেসারিলি। আই ডিসলাইক টকিং আননেসেসারিলি। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল? হয়ে গেল টকিং। যেহেতু ডিসলাইক বা লাইক এগুলোর পরে ইনফিনিটিভ বসতে পারে, আপনি যদি বলেন যে আই ডিসলাইক টু টক আননেসেসারিলি, ওটাও হবে। আচ্ছা, সে কাজটা না করে পারছে না মানে কি? can't help এখানে আসবে। she can't help doing the work। মনে রাখতে হবে যে can't help এর পরে অলওয়েজ কি হয়? gerund হয়, মানে হচ্ছে verb plus ing হবে। এখানে doing হলো না। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলেন তো, এই can't help না বলে এখানে আর কি বলা যায়? আরেকটা ওয়ে আছে, কি ইউজ করা যায় বলুন তো কমেন্ট করে আমাকে। আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে কখন আমরা ইনফিনিটিভ ইউজ করি। হ্যাঁ, কখন আমরা ইনফিনিটিভ ইউজ করি দেখেন কেমন, আমি একটু বড় করে দেখাচ্ছি, সো দেখা যাবে এবং শেখা যাবে ইনশাল্লাহ। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করি। হ্যাঁ, ইনফিনিটিভ মানে কি বলেছিলাম? টু প্লাস ভার্ব ওয়ান, মানে টু এর পরে টু সি, টু অ্যারাইভ, টু স্টে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তবে কি বলেছিলাম, এটা হচ্ছে মানে ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান এমনটা না, এটা আরো অনেক কিছু আছে। আমি আশা করছি তোমাকে আবার দেখব। আই হোপ টু সি ইউ অ্যাগেইন। আই হোপ টু সি ইউ অ্যাগেইন। হোপ এই ভার্বের পরে কি হয়? ইনফিনিটিভ বসে। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড, অলসো টু ইউজ। সে কখন বাড়ি পৌঁছতে প্রত্যাশা করেছিল, মানে আশা করেছিল। when did she expect to arrive home? expect এর পরে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান আমরা ইউজ করেছি। তাহলে when did she expect to arrive home? arrive home। আচ্ছা, আমরা এখানে কিছুক্ষণ থাকতে চাই। we want to stay here for some time। তাহলে want এর পরে অলওয়েজ ইনফিনিটিভ বসে। want to stay, want to go, want to see, want to send, want to sleep, whatever, you can use any verb। সে কি কম্পিউটারটি পাঠানোর ব্যবস্থা করবে? will he manage to send the computer? will he manage to send the computer? তাহলে এখানে যেটা বুঝতে হবে, ম্যানেজ ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করছে, মানে টু সেন্ড আমরা এখানে ইউজ করছি, সেন্ডিং ইউজ করিনি, টু সেন্ড ইউজ করেছি। তোমার এই অভ্যাসটি পরিবর্তন করা দরকার। ইউ নিড টু চেঞ্জ দিস হ্যাবিট। এর মানে নিড এই ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করে। উই নিড চেঞ্জিং বলেনি, বলছে উই নিড টু চেঞ্জ, উই নিড টু চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছি। তো কি বলেছে এটা একটু খেয়াল করেন। আচ্ছা, I have decided to pray 5 times a day। তাহলে decided to pray হয়েছে, মানে ডিসাইড ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করতেছে। তো কোন কোন ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করছে এটা মাইন্ড রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই এটা ইউজ করা যাবে, নো প্রবলেম ইনশাআল্লাহ। আচ্ছা, তারা আমাকে কিছু খাবার দিতে রাজি হয়েছিল। they agreed to give me some food। তো এখানে যেটা বুঝতে পারলাম যে এগ্রি ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করছে, টু গিভ। সে দরজাটা খুলতে ব্যর্থ হয়েছিল। he failed to open the window। তো এখানে দরজা না, এখানে ডোর হবে, আমি ভুল লিখেছি, ডোর হবে। হ্যাঁ, he failed to open মানে ইনফিনিটিভ ফলো করছে ফেইল ভার্বটাকে, ফেইলকে ইনফিনিটিভ ফলো করছে। আচ্ছা,
আমি বিভিন্ন দেশে ভ্রমণ করার পরিকল্পনা নিয়েছিলাম। আই প্ল্যান্ড টু ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ। তো এখানে যেটা বুঝতে হবে যে প্ল্যান ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করছে। টু ট্রাভেল, প্ল্যানের পরে ইনফিনিটিভ হচ্ছে। সে প্রশ্নগুলোর উত্তর দিতে অস্বীকার বা অস্বীকৃতি জানিয়েছিল। তাহলে she refused to answer the questions। তাহলে এখানে কি হয়েছে? টু অ্যান্সার হয়েছে, কারণ হচ্ছে রিফিউজ এই ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করে। তো কোন কোন ভার্বটাকে ফলো করছে জেরার্ড, কোন কোন ভার্বকে ফলো করছে ইনফিনিটিভ, এটাই মূল এখানে বুঝতে হবে বা প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, এরপর আমরা ওখানে একটু দেখি। হ্যাঁ, ওখানে আমাদের আর কয়েকটা ছিল, আমরা ওগুলো একটু সলভ করে নিই। হ্যাঁ, আপনারা দেখেন এখানে আছে কি বলছে, আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করতেছি। উই আর ট্রাইং টু রেস্কিউ হিম। এর মানে হচ্ছে ট্রাই ভার্বের পরে ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ ট্রাইকে ফলো করে। তারা আমাদের সাথে ব্যবসা করার প্রস্তাব করেছিল। they proposed to deal with us with us। এর মানে টু ডিল হয়েছে, মানে হচ্ছে প্রপোজ ভার্বটাকে ইনফিনিটিভ ফলো করছে। সে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। she is preparing to sit for the exam for the exam। এর মানে হচ্ছে এখানে প্রিপেয়ার এই ভার্বটাকে টু সিট মানে ইনফিনিটিভ ফলো করে। এগুলোই এখানে লাগবে আর কি। আমি তোমার সাথে কাজ করতে পছন্দ করি। সো আই লাভ ওয়ার্কিং উইথ ইউ উইথ ইউ। যেহেতু লাভের পরে ইনফিনিটিভ বসতে পারে, আপনি এখানে বলতে, আচ্ছা এখানে তো ইনফিনিটিভ না, সো আমি এখানে ভুল লিখেছি। এখানে মানে ভুল না, আপনি লাভ ভার্বটাকে জেরান্ডও ফলো করতে পারে, ইনফিনিটিভও ফলো করতে পারে, নো প্রবলেম। তো আপনি যদি বলেন যে আই লাভ টু ওয়ার্ক উইথ ইউ, এটা হবে। অর আই লাভ ওয়ার্কিং উইথ ইউ, এটাও হবে, নো প্রবলেম, নট এ প্রবলেম। সে তোমার সাথে সময় কাটাতে অপছন্দ করে। সে ডিসলাইকস টু স্পেন্ড টাইম উইথ ইউ। তো এই ভার্বের পরে মানে ডিসলাইকের পরে আপনি যদি বলেন যে ইনফিনিটিভ হবে, আপনি জেরান্ড বললেও হবে। তাহলে শি ডিসলাইকস স্পেন্ডিং বললে হবে, স্পেন্ডিং টাইম উইথ ইউ। তো এইগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করবেন, কেমন? ডান লিখে কমেন্ট করবেন, আর এই ভার্বসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অনেক ভালো পারবেন ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।